আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। ইয়েস, আজকে আমাদের দ্বিতীয় দিন লালমনিরহাটের। আর সকালে নাস্তা করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে লালমনিরহাটের টেসলা ভ্যান। তো এটাতে করেই আমরা আজকে যাব, যেহেতু আমরা সবাই পুরো গ্রুপ একসাথে বেরিয়েছি। এই জন্য একসাথে যাওয়ার একটা মজাই আলাদা। 3 বিঘা করিডোরে যাওয়ার একটা প্ল্যান আছে। ওখান থেকে কোথায় যাবো? বুড়িমারি। তো আজকে দেখি যা যা করবো, যেখানে যেখানে যাবো ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করবো, আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আমাদের তাইরুল চলে এসেছে, ঠিক আছে, এলাকার ছেলে, এলাকার বাদাইমা ছেলে। এই যে আমাদের পাইলট চলে এসেছে, এখন সে বিসমিল্লাহ বলে রওনা দিবে। ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আছে, সমস্যা নাই। এই যে হামিদ ভাই আছে। প্রচুর ছবি তুলতে হবে, স্মৃতির পাতা ধরে রাখতে হবে সবকিছু। এই রশিদ, তুমি কিছু বলো। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা বিসমিল্লাহ বলে উঠে যাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি অলরেডি 3 বিঘা করিডোরে। ফটো সেশন চলতেছে, কারণ ওই ভিতরে তো ইন্ডিয়ার যে অংশটা, ওখানে ছবি বা ভিডিও করা নিষেধ। এই পারে আমাদের বাংলাদেশের এই পাশে হচ্ছে ভিডিও বা ছবি তোলা যায়, এবং আবার পার হয়ে যখন আমরা আবার বাংলাদেশের সীমানা ঢুকবো, তখন ভিডিও বা ছবি উঠানো যাবে। এই যে হচ্ছে ভিতরের অংশ, এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া, এর ভিতরে ওই পাশে আবার হচ্ছে বাংলাদেশ। তো আমরা ভিতরে যাব, ভিতরে ওই পাশে যাওয়ার পরে আবার ভিডিওতে আসবো ইনশাআল্লাহ। আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতর দিয়ে চলে আসছি 3 বিঘা করিডোরে। এটা হচ্ছে ওনাদের বাউন্ডারি, এখান থেকে আসছি। এটা হচ্ছে আমাদের বিজিবির। ওই পাশে বাংলাদেশ, ওই পাশেও বাংলাদেশ, জাস্ট এতটুকু জায়গা ইন্ডিয়ার। আমরা অলরেডি এই পাশে চলে আসছি। এই পাশে আবার কিছু দোকানপাট আছে, অনেকেই আসে এখানে ঘুরতে। ইচ্ছা করলে আপনারা অটো দিয়েও আসা যায়, একবার অটো দিয়ে ডাইরেক্ট আসা যায়। আমরা হেঁটেই পার হয়েছি, যাতে একটু দেখা যায় ভালো মতো। আমরা এখান থেকে ভিতরে আরো 10 কিলো ভিতরে যাবো ইনশাআল্লাহ। ওখানে হচ্ছে 0 পয়েন্ট, ওই 0 পয়েন্টটা পর্যন্ত আমরা যাবো। ওখান থেকে আবার ইচ্ছা আছে আপনার বুড়িমারি যাওয়ার চিন্তা ভাবনা আছে। টেসলার সিট নিয়ে ঝামেলা চলতেছে। এক দুইজনের সামনে দেন, আপনারা রিল্যাক্সে পিছিয়ে থাকেন। 3 বিঘা করিডোর এখান থেকে বিদায় নিয়ে সোজা যাচ্ছি হচ্ছে 10 কিলো ভিতরে 0 পয়েন্টে। ওখানে কি পরিস্থিতি জানি না, ওখানে যাওয়ার পর ইনশাআল্লাহ বোঝা যাবে। এই যে হামিদ ভাই আছে, রুল স্যার আছে, সবাই আছে। দেখ, আমরা অলরেডি 0 পয়েন্টে চলে আসছি। বাট আমরা যে সীমানাটা আছি, এখানে লেখা আছে যানবাহন নিয়ে প্রবেশ নিষেধ। ভিতরে এতটুকু 600 মিটার আমরা হেঁটে যাব। ভিতরে যাই, একটু হাঁটাও হইলো, দেখাও হইলো। এখানে বসার ব্যবস্থা আছে, ওয়াশরুম ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে, সব ব্যবস্থাই আছে এখানে। লাস্ট সীমানা, ওই রাস্তাটা যেটা গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে ইন্ডিয়ার গাড়িগুলো ওখানে যাচ্ছে। এই পুরা 2টা দিন ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানেই, ইন্ডিয়া বাংলাদেশ এভাবেই চলছে 2 দিন। ছবি তুলতেছে। এই জায়গার ভিউটা খুবই অসাধারণ একটা ভিউ। এখানে গাছগুলো সুন্দর, এবং এখানে চা বাগান আছে কিন্তু ভিতরে। মনে হচ্ছে আমরা শ্রীমঙ্গল চলে আসছি। এটা হচ্ছে চা বাগান। আঙ্গুরপোতা 0 কিলোমিটার, এখানেই আমাদের একদম সীমানা শেষ। এখানে আমরা কিছুক্ষণ ফটো সেশন করলাম, তারপর আরেকটু ভিতরে গিয়েছিলাম। 3 বিঘা করিডোর এটা স্পটটা দেখা শেষ করে ঘোরা শেষ হইলো। এখন যাচ্ছি আমরা বুড়িমারি বর্ডারে। বুড়িমারিতে দেখি, এর আগেও একবার যাওয়ার সুযোগ হয়েছে, আবার যাচ্ছি। এই জায়গাতে ইন্ডিয়া থেকে পাথর এনে সব ভাঙা হয়। এই যে পাথর ভাঙা কাজ চলতেছে। পাথর ভাঙার কাজ চলতেছে এখানে, প্রচুর পাথর। এগুলো ইন্ডিয়ান ট্রাক। পাথর এখানে এসে ভাঙার পরে তারপরে বাংলাদেশ সাপ্লাই হয়। আমরা ইতিমধ্যে বুড়িমারি বাজারে চলে আসছি। আমরা বুড়িমারি বাজারে আছি, সামনের দিকে যাচ্ছি। বুড়িমারি স্থল বন্দর, এখানে সব ট্রাকগুলো ঢুকতেছে। আশেপাশে যত দোকান আছে সব কিন্তু আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, অরিজিনাল। এই খাবারের জিরা, তারপরে কসমেটিক্স আইটেম, এভরিথিং এখানে পাওয়া যায়। এখানে অনেকগুলো দোকান আছে, এই সবাই ব্যস্ত। ওখানে এখানে যে কটা দোকান আছে সবগুলোতে পাওয়া যায় ইন্ডিয়ার অরিজিনাল প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়। দেখি এখানে কিছুক্ষণ থাকবো, এখান থেকে একবার বাসা চলে যাবো ইনশাআল্লাহ। তাইরুল, তোমার কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আপনাদের সাথে জার্নি করলে মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায়। ও গুড, মাইন্ড ফ্রেশ করে দিছি তাইরুলের। আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি সারাদিনের একটা জার্নি ছিল, শেষ করলাম। যে কটা স্পটে যাওয়ার গেলাম। তো আজকে আর ভিডিওটা দেরি করবো না, যেহেতু সন্ধ্যা আসতেছে।
তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি লালমনিরহাট থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।